SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি বাঁধাকপির পাতুরি রেসিপি নিয়ে। আমাদের সবজি বাগান থেকে একটি বাঁধাকপি তুলে নেব। সবজি বাগানের চারিদিক দিয়ে এই বাঁধাকপিগুলো দেওয়া আছে। এর থেকেই একটি বাঁধাকপি তুলে নিয়ে নেব। এটাই তুলে নিই। ভালোই শক্ত, দুটো চারটে হ্যাঁচকা দিতেই উঠল। কতটা মাটি আর শিকড় দেখুন। এগুলো কেটে বাদ দিয়ে দেব আর শুধু মাঝের ওই বাঁধাকপিটি নিয়ে নেব। একটি অস্ত্র দিয়ে বাঁধাকপিটাকে আলাদা করে ফেলব। দেখুন কেমন সুন্দর হয়েছে। এটিকে কুটে নেব। বাঁধাকপিটাকে কুচে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বার করে নেব। দেখুন এবার এর উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 15 পরে দেখুন নরম হয়ে গিয়েছে বাঁধাকপিগুলো। এমন করে চিপে চিপে জলগুলো বার করে নেব বাঁধাকপি থেকে। দেখুন শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া, স্বাদ মতো চিনি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, কড়াইশুঁটি, টমেটো কুচি আর একটু ঘি দিয়ে মাখিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। কলা পাতাগুলোকে সেঁকে নিয়েছি। এবার কড়াইতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। একটি কলা পাতা দিয়ে বিছিয়ে নিলাম। এর উপরেই দিয়ে দিচ্ছি মেখে রাখা বাঁধাকপিগুলোকে। উপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। উপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার আরও একটি কলার পাতা নিয়ে উপরে একটু মুড়ে দিলাম। এর উপরে আবারও কলার পাতা দিয়ে মুড়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। একদম ধিমে আঁচে 15 মিনিট রাখার পর একবার আমি উল্টে দেব। আবারও 15 মিনিট পর টোটালে 30 মিনিট আমি হালকা আঁচে বাঁধাকপির পাতুরিটি বানিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাঁধাকপির পাতুরিটি। খুব মিষ্টি একটি গন্ধ বেরোচ্ছে। দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবেই গলে গিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।